আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই যে মেয়ের ব্যাংক ভরে গেছে, বললাম তো এর আগের ভিডিওতে। সেটা আমরা কাটতে চেয়েছি দেখে মেয়ে কান্নাকাটি করতেছে, মারামারি করতেছে তার বাবার সাথে। কিছুতেই সে তার ব্যাংক দিবে না, কিন্তু আমাদের খুব দরকার এখন কিছু টাকার, তো তাই ভাবছি যে ব্যাংক ভাঙবো। আচ্ছা চলো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই জানতে পারবা ব্যাংকে থেকে কয় টাকা বের করলাম, কয় টাকা ছিল, আর সেই টাকা দিয়ে কী করলাম, কত টাকা পেলাম। এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর মেয়ে তো এখানে খুব কান্না করতেছে, ব্যাংক তার কোনোভাবেই সে দিবে না। আজকে আরও 2টা ব্যাংক কিনেছি, ছোট ছোট ব্যাংকে টাকা তুলেছিলাম খুব শখ করে। এটা যে এত দরকারে লেগে যাবে সেটা বুঝতে পারিনি। এই 2টা ব্যাংক আজকে নিয়েছি, যেহেতু এই ব্যাংকটা ভাঙবো, তো মেয়ে কান্নাকাটি করবে, যাতে করে ওই ব্যাংক দিয়ে সান্ত্বনা দিতে পারি, এর জন্য কিনেছি। আর এরপর থেকে ওগুলোতেও টাকা জমাবো। আর এই ব্যাংক আর এই ব্যাংকেই তো টাকা আছে, বাকি ব্যাংকে টাকা নেই। আর বড় ব্যাংকে আমার জন্য এনে দিয়েছে, তো আমরা এখনই ছোট ব্যাংকটাই ভাঙবো। কিন্তু ছোট ব্যাংকটা যে অবস্থায় ছিল, যে এত টাকা মনে করেছিলাম, সে এত টাকা পাইনি। আর ব্যাংকটা কি জন্য যেন পাতলা হয়ে গেছে, জানি না। আগে থেকে ব্যাংকে টাকা গোছানোর ইচ্ছা বা এই অভ্যাসটা আমার ছিল না। মেয়ে হওয়ার পরে শখের কারণে ব্যাংকে টাকা জমানো শুরু করি। মেয়ের 2 বছর 2টা ব্যাংক ভরেছি, তবে বড় ব্যাংকটা ভরেনি, এটা ভরেই থুয়েছিলাম, কিন্তু দুর্ঘটনাবশত হয়তো ব্যাংক থেকে টাকা সরে গেছে। আর এদিকে এই যে মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমানোর পরে আমরা এখন ব্যাংক কাটবো। মেয়ে জেগে থাকা অবস্থায় কিছুতেই ব্যাংক কাটতে দেয়নি। অনেক চেষ্টা করেছি কিন্তু দেয়নি। ভাবছি তার ব্যাংক তাকে নিয়ে কাটবো, কিন্তু এটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ সে কিছুতেই রাজি হচ্ছিল না তার ব্যাংক দিবে। ব্যাংক তো নয়, বলে যে ময়না ময়না দিবে, এটা রাজি হচ্ছিল না। তো কি আর করার, এখন খুব দরকার। এই দরকারের টাইমটা কোথায় যাব, কার কাছে যাব, তার চেয়ে ভালো নিজের ঘরে ব্যাংক আছে, সেটা কেটে দেখি কয় টাকা হয়। এর জন্য মেয়ে ঘুমানোর পরে আমরা 2জন মিলে বসে পড়েছি ব্যাংক কাটতে। এখন বলতে পারেন ব্যাংক কেটে এই কটা টাকা দিয়ে কী করবে। এই টাকাটা দিয়ে আমরা এক কথায় আমাদের এই টাকাটা আমরা বাবুর আব্বুকে দিলাম। বাবুর আব্বু পরে এই টাকাটা আমাদেরকে দিয়ে দিবে। এখন যে কয় টাকাই আছে নিয়ে এই টাকাটা পরে আমাদেরকে দিবে, কারণ এখন তার দরকার, পুকুরে সার্ভিস দেওয়া লাগবে, হাতের টাকা নেই, যার কারণে এই টাকাগুলা এখন নিচ্ছে, পরে আমাদেরকে আমাদের টাকাগুলা ফেরত দিয়ে দিবে। তো এটাতে সব টাকা বের করে নেওয়া হয়ে গিয়েছে। আর একটা ব্যাংকে ভাঙার ইচ্ছা ছিল, এটাতে যত টাকা মনে করেছিলাম যে পাবো, কিন্তু সেই টাকাগুলা পাইনি। কোনোভাবে ব্যাংকের থেকে টাকাগুলো নেই হয়ে গেছে, কারণ আমার মেয়ে, ছোট মেয়ে, বোঝে না, ব্যাংক নেই, এখানে দৌড় পারে, সেখানে দৌড় পারে, সব জায়গায় চলে যায়। সবসময় তো আর মেয়েকে দেখে রাখা যায় না। যাই হোক, ওটা যা আছে কপালে তাই। তো ওই ব্যাংকে পাইলাম না অত টাকা, 6,000 টাকা পাইছি মাত্র। তো কি করব, ওই টাকা দিয়ে তো হবে না, না হলেও 10,000 টাকা লাগবে। তো এর জন্য আমাদের এই ব্যাংকটা আমরা কেটে ফেললাম। এই ব্যাংকটা কাটার কোনো প্রস্তুতি আমাদের ছিল না, তারপরেও কেটে ফেললাম। এটার মধ্যে 5,000 কয়শো টাকা যেন ছিল। তো সব গুনে গাটে বাবুর আব্বু 10,000 টাকা নিছে, আর বাকি টাকা যা ছিল সব টাকা আমরা আবার নতুন ব্যাংকে তুলেছি। খুচরা টাকা এগুলা সব, এই যে পয়সাগুলা এই ব্যাংকে তুলেছি, আর আমার ওই বড় ব্যাংকে তুলেছি। এই 2টা ব্যাংকে এখন আবার টাকা জমাবো। এই পর্যায়ে এসে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2 ব্যাংক মিলে মোট টাকা হয়েছে 11,000। তো তার থেকে 10,000 টাকা বাবুর আব্বু নিয়েছে। এক কথায় ছোট ব্যাংকে থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম আমরা টাকা। এই টাকা আমরা আবার পরে পাবো। তো আমাদের মতো কাদের ব্যাংকে টাকা গুছানো অভ্যাস আছে অবশ্যই কমেন্টে জানাবা। আর মেয়েতে ঘুম পাড়তেছে, এর জন্য আমরা রাত্রে খুব তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি। যারা ধৈর্য ধরে ভিডিও দেখলা তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।